जुगेन्द्रनगरनि बिसिब्रै चिचुकु उमरनि लिटन रयनि कथै मानिखा खुंसा बारानगर लिटन रयनि नुखुनि बरकरक पार्टी मुंकराक सालो आश्रम चमुनिनि खुंसा बारानगर थैजाक लिटन रयनि बुफायुं कक सिलचाका खरकसा बुरै पम्पी घोष मुंगै काजाजाक नयन घोषनि बिहिक बिनि बारानगनिनो लिटननि कक्तमा सकफाइमानि फोनति ख्लायि लिटन तामु बंगै तंखा फायग्रा देहनै उलो लगे लगेनो लिटननि बुफायुं सं थांगै नुगैयो लिटन बिसनाव गेरक जाक ख्लायि उलो लगे लगेनो बरक तलाङै थांलायका बनो जिबि साकनाय नग फियाबा डक्टर बनो थैका हनैनो साकलाय रेखा अ पार्टी मुंनो तैनो पुलिस चकनो बहायनो शहर जा कानि साका बिनि बुफायुं लिटननि बुफायुं फियाबा पम्पी घोष बाय ताम हालक तं छयमानिया बाहिके बिनि बारा नगर सगुई ब लांमा चौई तंखा अ पार्टी मुंनो तै ताबुक पुलिस नो कमप्लेन बरो जा खानि सायखानारिका लिटननि बुफायुं আমি বিজনেস করি, আমি ব্যাংকের কাজ করতে চারটা আমি বাড়িতে চারটা বৃষ্টি জলে বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে আমি গেঞ্জিটা খুললাম, ফ্যানের তুলে একটু বসি, একটু রেস্ট করা যায়। আমার মিসেস আমার মেয়ে রেখা হইতেছে বাচ্চা হইতেছে, আমি বলছি এরকম টাইমে একটা নাম্বার থেকে আমার ফোন এসে ফোনে জিজ্ঞাসা করছে যে আপনি লিটনের ভাই হ্যাঁ, তো আপনার ভাই আমার বাড়িতে আছে সুস্থ অবস্থায়, তাড়াতাড়ি। কে ফোন করছে? এটা নাম হচ্ছে পম্পী ঘোষ, আচ্ছা মহিলাটার নাম। আমি ফোন করতে কী হয়েছে আমি করতাম না কিছু, আমরা তাড়াতাড়ি আমরা ভাই লড়ে না। কয়টার সময় আপনি বলে খবর পাইছি? আমাকে ঠিক ফোন করছে 4:32 বিকেলবেলা। বিকেলে আমি বইয়া রেস্ট করতেছিলাম, আমি স্থানে যাবো ইন্ডিয়া গাড়ি খুলছি। এর মধ্যে আমি কথাটা কইতে বলতে আমি তো ইন্ডিয়া দিতে পারলাম, আমার মিসেস তার খাওয়াইতেছে, হাত দিয়েছে, আমিও যাবো, আমার লিয়ে যাবো। তো আমি আমার মিসেস লইয়া বাড়াইছি, আমি তো বাড়ি চিনি না, জিজ্ঞেস করলাম কোন জায়গাতে। রানিং অবস্থায় আমার মিসেসের কাছে ফোন করতে কথা কইতে বলতে আমরা অ্যাড্রেসে গিয়েছি। তো গিয়ে সেটা দেখলাম দরজাটা লাগিয়ে রাখছে মহিলাটা, আমি দরজা লাগাতে ঢুকছি, গিয়েছে দেখে বিছনাতে পড়ে রয়েছে। আমি যখন তারা ধরছে একদম মানে শরীর একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি বললাম কী হয়েছে, আমি কিছু জানি না। তখন কি অলরেডি মৃত? তো আমি তো ডাক্তার না, আমি কই যেতাম, আমি ধরে দেখছি শরীর হাত ঠান্ডা, আমি পালস চেক করলাম, পালস সব কিছু নেই। তখন আমি তো কী করবো, আমি বললাম যে এতক্ষণ হয়েছে ঘটনাটা, আমরা একটা লোককে গিয়ে হসপিটাল নিতে পারছি না লোক করে। তখন আমি বেশি কিছু না করে আমি সামনে থেকে আমার লোকে আরেকজনকে ফোন করছিলাম, আমার একটা বন্ধু গেছে, লগে লগে একটা ওটো এনে সেটা আমি তার জীবিতে আইছি। তো জীবিতে আইসি ওটা ডাক্তার বলছে যে আচ্ছা, যেহেতু একজন মহিলার কথা কইছেন, মানে আপনার ভাইয়ের মানে কি হয় ওই মহিলা, যে মহিলার বাড়িতে? কি জানি না কি হয় না, তার মিসেস হাজব্যান্ডও বলে তার বন্ধু না কি জানি, মানে আমি শুনতে থাকি তার লোক বলে তার কোনো সম্পর্ক আসল না। ঠিক আছে, আমার তো বড় ভাই, আমি সব কিছু জিজ্ঞাসা পারি। ওই সময় ওই মহিলার হাজব্যান্ড আসছিল নি? হাজব্যান্ড আসলো না বাড়ি, মিসেস মহিলাটা আসলো, একটা বাচ্চা আসলো, বাচ্চা বলতে এবং 10-12 বছর হইল বাচ্চা আসছিল। এখন অব্দি ওই মহিলার সঙ্গে আপনারা যোগাযোগ হয়েছে নি? তারা যোগাযোগ করছে না। কি মনে হয় কি হইতে পারে আপনার ভাইয়ের এই মৃত্যুর পেছনে? কী কমন, আমি তো বাইরে হয়েছে অলরেডি মৃত। যদি তখনকার সময় ঠিক আছে তার বাড়িতে গেছে, অসুস্থ হয়েছে, যাই কিছু হয়েছে, সঙ্গে সঙ্গে যদি আমার ফোনটা করতো যে তোমার ভাই এসে শরীর ভালো না বা যা কিছু হয়েছে, আমি তো কিছু পারি না। আমি যে অবস্থায় পাইছি গিয়েছে, শরীরে এত ঠান্ডা, হয়তো বা আরও তখন থেকে আরও 2-3 ঘন্টা আগে হয়তো বা কিছু একটা ঘটছে বা করছে, যা কিছু হয়েছে, যদি অনেকক্ষণ সময় হয়েছে, মিনিমাম 2-2.5 ঘন্টা না, শরীরটা ঠান্ডা হইলে এত তাড়াতাড়ি ঠান্ডা হয়েছে। মৃতদেহটি দেখে কেমন হয়েছে? ঘাড়ের সাইডে দিয়ে একটু লাল দাগ আছে, এটা কি মনে হয় দেখে? আমি তো একদিকে নজর দিচ্ছি না, কারণ আমি আমার বাইরে লিয়ে হসপিটাল যাওয়ার এখনো ফোন করছি, অ্যাম্বুলেন্সে বসে ঠিক আছে আমরা জিবির থেকে রওনা দিতে আছি, 2-5 মিনিটের সময় তারাই আমার ব্যাক ফোন করছে। তো এখান থেকে যাইতে আধা ঘন্টা সময় লাগবে, আমি আমার বাইরে হলে আধা ঘন্টা রাস্তা দাঁড়িয়ে থাকতে আমার কাছে পসিবল মনে হচ্ছে। আমি গাড়ি পাইছি, লগে লগে গাড়ি নিয়ে এসেছি। এখন পুলিশের কাছে কোনো ধরনের অভিযোগ করছে? অভিযোগ করে রাখছি। মহিলার নামটা কি? পম্পী ঘোষ। আর আপনার ভাইয়ের নাম? হাজব্যান্ডের নাম ওই মহিলার হাজব্যান্ডের নাম নয়ন ঘোষ। বাড়িটা কোন জায়গায়? তারপরে ভাড়া থাকে খুব সুন্দর, আসিম চমনি বান্ধের কিনারে। আর আপনার ভাইয়ের নাম? আমার ভাইয়ের নাম লিটন রায়। বয়সটা কত? বয়স 49। বাড়ি? যোগেন্দ্রনগর, কারাসল। কি করে এমনিতে উনি? বিজনেস করে।